আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, এখানে নাস্তার জন্য 4টা ডিম ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে। তো এভাবে কে ডিম খেতে পছন্দ করেন রুটি দিয়ে, তো এভাবে ডিমটা ভেজে নিলাম নাস্তা খাওয়ার জন্য। তারপরে এখানে আমি আজকে বনফুল সেমাই আমি কিভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই দেখতে থাকুন, সবাই পুরো ভিডিওতে দেখবেন, সবাই অ্যাড সহ দেখবেন। প্লিজ সবাই অ্যাডটা স্কিপ করবেন না, কারণ আপনি আমাদের ভিডিও যাদের মনে হয়েছে তাদের ভিডিওতে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডটা। কেউ দয়া করে অ্যাডটা স্কিপ করবেন না, সবাই পুরোটা দেখবেন। তো দেখুন, আমি এখানে সেমাই তৈরির জন্য পাউডার দুধ নিতেছি। আপনারা লিকুইড দুধ বা পাউডার দুধ একটা নিলে হলে যে যেটা খেতে পছন্দ করেন, তবে ঘরে যেটা থাকে সেটাতেই যখন ইচ্ছা তখন খেতে পারেন। তো ঘরে লাক্সা সেমাই আছে, যখন খুশি তখনই খাই, তবে আমি অনেক সিম্পলভাবে খাই, অনেক আবি জাবি দিয়ে আমি সেমাই খাই না। তো দেখুন আমি কীভাবে সিম্পল মানে সেমাই খেতে বেশি পছন্দ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চিনিও কম খাই, চিনি কম দিলাম। দেখুন, চিনি খাওয়া অনেক খারাপ, স্বাস্থ্যের জন্য অনেক খারাপ, তো বেশি চিনি খাবেন না আপনারা। তো দেখুন, আমি অল্প চিনি দিলাম দুধের ভিতরে। বেশি করে দুধ ঘন করে নিয়েছি, একবারে পাউডার দুধটা একটু বেশি করে দিয়েছি। একটু ঘন হলে সেমাইটা বেশি ভালো লাগে, পাতলা হলে সেমাইটা ভালো লাগবে না। তো এই যে দেখুন, আমি অনেক ঘন করে নিছি। এখানে বড় বড় 3-4 চামচ দুধ নিয়েছি। তারপরে এখানে আমি একটা মগের ভিতরে চুলায় গরম বসিয়ে দিলাম, দুধটা বসিয়ে দিলাম। তারপরে দুধটা ভালো করে একটু এটা পাউডার দুধ তো শুধু গরম পানি দিয়ে দিলেই চলে। তারপর আমি একটা বলক দিয়ে নেব পাউডার দুধটা। আর এটা হচ্ছে বনফুল প্যাকেট। দেখুন, এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আসার সময়। তো যখন খুশি এই সেমাইটা খেতে আমার অনেক ভালো লাগে, তো এই জন্য আমি নিয়ে এসেছি। এখন আমি কীভাবে খাই সেটাই আপনাদের শেয়ার করব। তো আমার কাছে অনেকে আছে মানে অনেকক্ষণ ভিজায় রাখে সেমাইটা, কিন্তু আমার ওই সেমাইটা ভালো লাগে না। আমার মুসমুসে যেমন যখন খাই দুধে ভিজে সাথে সাথে একটু ঠান্ডা করে ওই সেমাইটা খাইলে মানে ভিতরে একটু মুসমুসে ভাব থাকে, ওটা আমার খেতে চিবিয়ে খেতে অনেক ভালো লাগে আমার কাছে। তো এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম। তো কাজু বাদাম আছে, বাদাম আছে, কিন্তু আমি বাদাম খাই না, সেমাইতে আমার বাদাম ভালো লাগে না। তো শুধু কিশমিশটা দিয়ে দিলাম। আর এখানে দুধটা দেখুন আমার একটা বলক আসে পড়ছে। আমি দুধটা ইয়ের ভিতরে দিয়ে দিলাম, ঢেলে একটা পেয়ালার ভিতরে। তো আপনারা যখন এটা ভিজিয়ে রাখবেন দেখবেন এই পুরো দুধটাই একেবারে চষে খাবে, কারণ এই সময়তে অনেক দুধ লাগে। এটা যখন ভিজিয়ে রাখবেন দেখবেন একবার চাক্কা হয়ে থাকবে তখন। তবে আমি আবার কি করি, মানে অনেকক্ষণ ভিজিয়ে রাখি সেটা আমি খাই না। এই যে এখন ধরনের যে ভিজাইলাম, এখন ভিতরে একটু কিন্তু মুসমুসে ভাব আছে, তো এইটাই আমি খাই একটু ঠান্ডা করি। তো এইভাবে আমি সেমাইটা খাই, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে চিংড়ি মাছের মাথা নিয়েছি, কিছু বেসন দিয়ে গুলিয়ে নিয়েছি। দেখুন, বেসন, কিছু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো একটু দিয়ে দিছি, সব মশলা। তো চিংড়ি মাছের মাথা ভেজে খেতে খুবই ভালো লাগে, দেখবেন বাইরে বিক্রি করে চিংড়ি মাছের মাথা। তো আমার চিংড়ি মাছের মাথা বাইরে খাওয়ার আমি পরিবেশের পরিচ্ছন্ন না, সেটা স্বাস্থ্যকর না। তো সেজন্য আমি ঘরে যেভাবে পারি যেমনই হোক না কেন সেইভাবেই ঘরের নিজের হাতে জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন, আর খেতেও কোনো লাগে না। আর বাইরেটা খাইতে কেমন কেমন যেন লাগে, যে এমন মনে হয় যে তারা কেউ কীভাবে বানাইছে, হাত ধুইছে না, পরিষ্কার মানে অনেক রকমের কিছু মনে পড়ে। তাই আমি বাইরে জিনিস এরকম খাই, যে পারি যখন যেটা মন চায় সেটা আমি ঘরে বানাই খাই। তো দেখুন, আমি এখানে ভাজতেছি চিংড়ি মাছের মাথাটা ভাজতেছি। তো এটা খেতে খুবই ভালো লাগে। এটা ধীরে ধীরে আপনারা যদি ঘরে বাসায় বানাই খান, একটু চুলার আওয়াজটা কমিয়ে ধীরে ধীরে ভাজবেন, দেখবেন অনেক মুসমুসে হবে আর অনেক মজা হবে। তো আমি চুলার এটার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। এখন আমি এটা ভাজতেছি, ভাজার পরে খেয়ে ফেলবো। তো দেখুন, আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি একটু। তারপরে তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবার ভালোবাসায় আমার 4000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আপনাদের সবার ভালোবাসায়। তবে এটা শর্ট ভিডিও থেকে যারা সাবস্ক্রাইবার বাড়াইতে চান, আমি মনে করি বেশি শর্ট ভিডিও আপলোড করবেন, তো দেখবেন আপনাদের সাবস্ক্রাইব বেড়ে যাবে অটোমেটিক। আর ইদানিং সবাই শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসে, কারণ বড় ভিডিও থেকে বেশি সাবস্ক্রাইবার আসে না, যদিও বা আসে তারা বড় ভিডিও দেখে না, শর্ট ভিডিও দেখে চলে যায় সবাই।
তো দেখুন আমার চিংড়ি মাছের মাথাটা অনেক ইয়ামি হয়েছে, দেখুন হ্যাঁ পোড়া ভাজা হয়ে গেছে গা। তো আমার খেতে অনেক ভালো লাগছে, এই যে দেখুন একবারে পোড়া মুসমুসে। তো এইভাবে কে কে পছন্দ করেন চিংড়ি মাছের মাথা ভেজে খেতে, তো কমেন্টে জানাবেন। এখন আমি একটু অল্প একটু মানে টোনা মাছটা একটু ভুনা করব, সেটাই একটু শেয়ার করলাম, একটু ভিডিও করে রেখেছিলাম, তো ভাবলাম এটা দিয়ে ওদের সাথে দিয়ে দিই। এই টোনা মাছটা আমি পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দিছি, আর কি একটু ক্যাপসিকাম, তার একটু একটা কাঁচামরিচ, ঝাল কাঁচামরিচ আর মিঠা কাঁচামরিচ। তো এটা দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি আগে, এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মাছটা সেদ্ধ করব, সেদ্ধ হলে তারপরে আবার পানিটা শুকিয়ে যাবে যখন, তখন নামিয়ে ফেলবো। তো সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন প্লিজ, কেউ স্কিপ করবেন না। আজকের ভিডিওটা অনেক ছোট, তো সবাই সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর সবাই অ্যাড দেখবেন, অ্যাডভার্টাইজটা দেখবেন, কারণ আমাদের যাদের মনিটাইজ হয়ে গেছে অ্যাডভার্টাইজটা হচ্ছে ইম্পর্টেন্ট, যা সবাই প্লিজ অ্যাডটা দেখবেন, স্কিপ করবেন। আর বড় অ্যাড হলে অন্তত 1 মিনিট, যদি 2-3 মিনিট অ্যাড থাকে তাহলে 1 মিনিট দেখবেন। আর যদি ধরেন বেশি অ্যাড থাকে 1 মিনিট দেখলে চলবে, সমস্যা নেই। কারণ তো এই যে দেখুন আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে সবাই আমাকে বলবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।